জগন্নাথের চরণে আশ্রয় পেতে গেলে আগে কাকে স্মরণ, কার চরণ আশ্রয় করা উচিত? সর্বপ্রথম শাস্ত্রকার শিক্ষা দিলেন, সেই প্রভু জগবন্ধু জগন্নাথের চরণে যদি আশ্রয় পেতে চাও, তার কৃপা পেতে চাও, ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে 84 লক্ষ জন্মের পর পেয়েছ দুর্লভ মনুষ্য জন্ম। সেই মনুষ্য জন্মকে সফল করার জন্য আগে গুরুকে স্মরণ করো, গুরুর চরণ আশ্রয় করো। রাধে রাধে, জয় রাধে। কেন মা? ভজন পথের প্রথম ধাপ হলো গুরু কৃপা। হরি বল, হরি বল। যেমন আপনি 3 তলা যদি বাড়ি করেন বা 4 তলা বাড়ি করেন, আপনি বাড়ির মালিক। আপনি যদি বলেন আমি অর্থ ব্যয় করে 3 তলা বা 4 তলা বাড়ি করেছি, আমি বাড়ির মালিক, তাহলে আমি নিচে থেকে 1 লাফ দিয়ে 3 তলার ছাদে যাব, তো আপনি বাড়ির মালিক বলে পৌঁছাতে পারবেন কি গো? পারবেন? কেন? আপনি তো অর্থ ব্যয় করেছেন, বাড়ির মালিক তো আপনি। আপনি ইচ্ছা করলে তো সবকিছু করতে পারেন। তাহলে আপনি বাড়ির মালিক, আপনি অর্থ ব্যয় করে 3 তলা বাড়ি করেছেন, কিন্তু তবুও আপনি ইচ্ছা করলে নিচে থেকে 1 লাফে 3 তলার ছাদে পৌঁছাতে পারেন না। আপনাকে 3 তলার ছাদে যেতে গেলে কি করতে হবে? হয় সিঁড়ি ভেঙে উঠতে হবে, নইলে লিফটে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে ভজন পথে সেই প্রভু জগন্নাথ জগবন্ধুর চরণে আশ্রয় পেতে গেলে ভজন পথের কিছু ধাপ আছে। সেই ধাপ অতিক্রম না করলে প্রভু জগবন্ধু জগন্নাথের কৃপা লাভ করা সম্ভব নহে। যতই আমরা ব্রাহ্মণ, বৈষ্ণব, মুনি, ঋষি, যোগী হই না কেন, তাহলে ভজন পথে প্রথম ধাপ গুরু কৃপা। গুরু কৃপা বিনু ভব নদী তরহিনা কই। গুরু কৃপা ছাড়া ভব সংসার সমুদ্র পার হওয়া সম্ভব নহে। খাল মিলে নদী কে জল মে, নদী মিলে সাগর মে। আমরা দেখি খালের জল বয়ে যায়, তো খালের জল যে বয়ে যাচ্ছে তার একটা মনের আশা আছে বাবা, যেটা আমরা বহির্দৃষ্টি দিয়ে দেখে বুঝতে পারি না। তাহলে খালের জল বয়ে যাচ্ছে, তার আশাটা পূর্ণ হয় কখন? সে বইতে বইতে যখন নদীর জলের সাথে মিলিত হয়। জয় জয় রাধে। যখন খালের জল বইতে বইতে নদীর সাথে মিলিত হয়, তখন তার মনের বাসনা পূর্ণ হয়। নদীও আপন মনে বয়ে যায়। তার মনের বাসনাটা পূর্ণ হয় কখন? সে বইতে বইতে যখন সাগরের জলের সাথে মিলিত হয়। হরি বল, হরি বল। তখন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে 84 লক্ষ জন্মের পর পেয়েছি আমরা দুর্লভ মনুষ্য জন্ম। খালের জলের ন্যায় বয়ে যাচ্ছি কোথায়? সংসার মাঝে কর্ম করে যাচ্ছি। এই দেহটা শুদ্ধ পবিত্র হবে কখন? সংসার কর্ম করতে করতে যেদিন নদীর সাথে মিলিত হব। তাহলে আমাদের কাছে নদীটাকে সদ্গুরু, যিনি কর্ণে বীজ মন্ত্র দিয়ে দেহ শুদ্ধ পবিত্র করে দিলেন, যাকে বলে থাকি আমরা দীক্ষা গুরু, তিনি হলেন নদীরূপ। তিনি কর্ণে মহামন্ত্র দিলেন, দেহ শুদ্ধ পবিত্রময় হয়ে গেল। তিনি পথ দেখিয়ে দিলেন সাগরে মিলিত হবার পথ। গুরুর নির্দেশ মতো পথ অবলম্বন করে বইতে শুরু করলাম। মনুষ্য জন্ম সেদিন ধন্য সফল হবে যেদিন গুরুর নির্দেশ মতো পথ আমরা অবলম্বন করে বইতে বইতে সাগরের সাথে মিলিত হব। তাহলে আমাদের কাছে সাগরটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণ কারণম। হরি বল, হরি বল, হরি বল। তিনি হলেন আমাদের কাছে মহাসাগর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। এই সচ্চিত আনন্দ কথার অর্থটা কি? সৎ বলতে যিনি সত্য কথা বলেন, সৎ পথে থাকেন। এখানে এসৎ, সে সৎ নহে। এখানে সৎ কথাটি ব্যবহার হচ্ছে কি উদ্দেশ্যে? সৎ কথার অর্থ যিনি পূর্বে ছিলেন, আছেন,
যখন কিছুই থাকবেন না, একমাত্র তিনিই থাকবেন। আর জগতে যদি কিছু সত্য থাকে, তিনিই সত্য, তার নাম সত্য। এখানে সৎ বলতে এই কথাটি ব্যবহার হয়েছে, চিৎ, সচ্চিৎ। যার নাম করেনে শ্রবণের মাত্রে মায়া সংসারে মায়া দরীভূত হয়ে, সকল দুঃখ দরীভূত হয়ে মনটা আনন্দ সাগরে ভেসে যায়। ভাসে না? কি গো, ভাসে না? যখন সংসারের সকল কর্ম, সকল চিন্তা ত্যাগ করে একবার এই আসনটায় বসে যাবেন, কিছুক্ষণ পর আর মনে থাকে সংসারের কথা, সময়ের দিকে আর খেয়াল থাকে? কি গো মা, থাকে? কোন কাজটা বয়ে যাবে সেদিকে আর মন থাকে? ক্ষুধা তৃষ্ণা চলে যায়, আনন্দে সাগরে আমরা ভাসি। এটাই হলো চিৎ। মানে যার নাম শ্রবণে এই চিত্ত মাঝে পরম আনন্দ লাভ হয়, যিনি পরমানন্দ, সকলকে শুধু আনন্দই প্রদান করে থাকেন, সকল দুঃখ দূরীভূত করে, তিনি সচ্চিৎ আনন্দ ত্রিগুণাতীত। যেদিন তার চরণে মিলিত হব, সেদিন হবে 84 লক্ষ জন্মের পর দুর্লভ মনুষ্য জন্ম। তাহলে মূল কথা কি দাঁড়ালো? গুরু কৃপা ছাড়া প্রভু জগন্নাথের কৃপা সম্ভব নয়, এটাই মূল কথা। তাহলে গুরু কটি? হরি বল, হরি বল। গুরু কটি বাবা? মা, গুরু কটি? মূলত গুরু তিনটি। গুরু অনেক হতে পারে, কিন্তু মূলত গুরু তিনটি। কি কি? অদ্য গুরু পিতা মাতা জন্মসূত্র ধরি, সর্ব অগ্রে আগে তাদের পদ্ম আমরা শিরে ধরি। রাধে রাধে। শাস্ত্র বলল আমাদের কাছে আমাদের প্রথম গুরু হলেন আমাদের পিতা মাতা। তাহলে শাস্ত্রকার আমাদেরকে শিক্ষা দিলেন, আগে পিতা মাতার সেবা করে যদি তাদেরকে তুষ্ট করতে পারো, তাদের আশীর্বাদ তুমি লাভ করতে পারো, তবে যেন তুমি প্রথম গুরুর কৃপা লাভ করলে। রাধে রাধে। দ্বিতীয় গুরুটাকে, প্রথম অক্ষর যেই জন দানে, জগৎ জনের বিচারে তাকেই শিক্ষা গুরু বলি। মানে হরি বল, হরি বল। দ্বিতীয় গুরু হলেন শিক্ষা গুরু। তাকে সেবা করে তুষ্ট করে তার আশীর্বাদ প্রাপ্ত হতে পারলে জানবেন দ্বিতীয় গুরুর কৃপা আপনি পেলেন। তৃতীয় গুরুকে কৃষ্ণ মন্ত্র গুহ্য তত্ত্ব ভক্তের করণে যেই জন দানে, শাস্ত্রের বিচারে তাকেই দীক্ষা গুরু বলি। মানে নিতাই গৌর হরি বল। যিনি করণে বীজ মন্ত্র দিয়ে দিলেন, দেহ শুদ্ধ পবিত্র করে দিলেন, তিনি হলেন তৃতীয় গুরু, দীক্ষা গুরু। এই তিন গুরু যদি কাউকে কৃপা করে, সে ব্রাহ্মণ কুলে জন্মনিক, বৈষ্ণব কুলে জন্মনিক, মুনি হোক, ঋষি হোক, যোগী হোক, চণ্ডালের ঘরে জন্মনিক, অনায়াসেই তার হয়ে যায় ভগবত কৃপা। তাই তো কবি গেয়ে গেলেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গোরা। হরি বল, হরি বল। নদিয়া নদিয়া বিহারি গোরা ওহে গোরা হরি আমার গৌরী হরি। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গোরা। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গোরা। গুরু রূপে কৃষ্ণ কৃপা, গুরু রূপে কৃষ্ণ কৃপা। করেন ভক্ত গণে গোরা। গুরু রূপে কৃষ্ণ
ভক্ত গণের গুরু কৃষ্ণ রূপহার শাস্ত্রের মানে গোরা গুরু কৃষ্ণ রূপহার শাস্ত্রের মানে গোরা। তাই তো ভগবান ভগ শব্দে পৃথিবী, বান শব্দে কর্তা, যিনি জগতের কর্তা তাকেই বলি ভগবান। প্রতি যুগেই গুরু রূপে অবতীর্ণ হয়েছেন। সত্য যুগে সেই ভগবান এলেন ভক্তের ডাকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে। সত্যের জীবকে শাস্ত্রকার শিক্ষা প্রদান করেছিলেন, আহার নিদ্রা ত্যাগ করে তপচারণ করো, মানে তপস্যা করো। যদি আহার নিদ্রা ত্যাগ করে তপস্যা করতে পারো তবে তোমাদের হবে ভগবত কৃপা, পাবে শান্তি, হবে মায়া সংসার থেকে মুক্তি। আর যদি আহার নিদ্রা ত্যাগ করে তপস্যা করতে না পারো তাহলে সত্যের জীব হয়ে তোমরা মুক্তি, শান্তি, ভগবত কৃপা লাভ করবে কি করে? যদি ভক্তি ভরে সংসার মায়া আবদ্ধ থেকেও সত্যের মহামন্ত্রকে ভক্তি ভরে জপ করতে পারো তাহলে সত্যে যদি ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে অবতীর্ণ হন তাহলে সত্যের জীবের উদ্ধারের কোন মহামন্ত্র রচনা করলেন? নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরবেদা, নারায়ণ নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরবেদা। সত্যযুগ পার হয়ে গেল, এলো ত্রেতা যুগ। ভগবান ভক্তের ডাকে ধরা মাঝে আবার অবতার রূপে অবতীর্ণ হলেন দশরথের জ্যেষ্ঠ পুত্র পরম ব্রহ্ম রাম রূপে। শাস্ত্রকার ত্রেতার জীবকে শিক্ষা দিলেন, ত্রেতায়াং করতি যজ্ঞম। ওগো ত্রেতার জীব, তোমরা আরম্ভ করে যাগযজ্ঞ করো। এই যাগযজ্ঞে মুক্তি, শান্তি হবে ভগবত কৃপা। ত্রেতা যুগে যাগযজ্ঞ করলে যে অনায়াসেই ফল লাভ হতো তার সব থেকে বড় প্রমাণকে রাজা দশরথ নিজে। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তার 4 পুত্রকে লাভ করেছিলেন। কিন্তু বাবা, হেগো মায়েরা, ত্রেতা যুগে দশরথের মতো সকলেই তো ধনী ব্যক্তি ছিলেন না যে আরম্ভ করে যাগযজ্ঞ করবেন আর ফল লাভ করে ফেলবেন। তাহলে ত্রেতায় যারা যাগযজ্ঞ করতে পারতো না তাদের মুক্তি শান্তি ভগবত কৃপা লাভের উপায় কি ছিল? ভক্তি ভরে ত্রেতার মহামন্ত্রকে আশ্রয় করা। তাহলে ত্রেতা যুগে যদি ভগবান রামরূপে অবতীর্ণ হন, ত্রেতার জীবের মুক্তির কোন মহামন্ত্র রচনা করলেন শাস্ত্রকার? রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগ পার হলো, এলো দাপর। ভগবান বংশীধারী রূপে বৃন্দাবনের ভূমিতে অবতীর্ণ হলেন। শাস্ত্রকার দাপরের জীবকে মা শিক্ষা দিলেন, অর্চনা সেবার দ্বারা তোমাদের হবে ভগবত কৃপা। তার সঙ্গে আশ্রয় করো দাপরের মহামন্ত্র। তাহলে দাপরের জীবের উদ্ধারের কোন মহামন্ত্র রচনা করলেন? হরে মুরারে মধু কৈত ভারে
কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর হরিদায় গৌর হরিবল হরে মোরা রে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ পার হয়ে গেছে। আমরা কোন যুগের? আমরা কোন যুগের গো? সত্য যুগের? ও কলি যুগের না? তাই গৌর হরি বল। আমরা হলাম কলিহত জীব। তাহলে আমাদের মুক্তি কিসে, শান্তি কিসে, ভগবত কৃপা লাভের উপায়টা কি? কলিহত জীবের জন্য শাস্ত্রকার বিধান দিয়ে গেলেন, হরের নাম হরের নামই বা কেবলম কেলৌ নস্তিব্য গতে অন্যথা। ওগো কলিহত জীব, এক কলিতে তুমি যতই আড়ম্বর করে যাগযজ্ঞ পূজা পাঠ করো না কেন, একমাত্র কলিতে মুক্তি শান্তি ভগবত কৃপা মেলে হরি নামের গুণে, হরি নামের গুণে, হরি নামের গুণে। নাম ছাড়া কলিহত জীবের মুক্তি নেই, শান্তি নেই, ভগবত কৃপা লাভের দ্বিতীয় কোনো পথ নাই, নাই, নাই। শুধু তাই বললেন না, আবার বললেন সেই মহামন্ত্র ছিল গোলকে অতি গোপনে, এনে দিল কে? শ্রী সচিরনন্দন গৌর সুন্দর। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধারণ করি ঘোর কলিতে অবতীর্ণ আমার গৌর হরি। কলির জীবের মুক্তি শান্তির জন্য রাধা কৃষ্ণ দুটি দেহ একত্রিত হয়ে এই কলি যুগে অবতীর্ণ হলেন নবদ্বীপের ভূমিতে। আচ্ছা মা, বৈষ্ণব কবি বা শাস্ত্রকার বললেন সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন, যা গোলকে অতি গোপনে ছিল, প্রভু আমার কলির জীবের প্রতি কৃপা করে ধরা মাঝে এনে দিলেন তাদের মুক্তি শান্তি ভগবত কৃপা লাভের উপায়ের জন্য। সেই মহামন্ত্র কোন মহামন্ত্র? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা মায়েরা সব বসে বসে শুধু শ্রবণ করলে হবে না, দয়া করে একটু গাইতে হবে। শুধু গাইলে হবে না, একটু কষ্ট করে হাত তুলতে হবে। শুধু হাত তুললেই হবে না, একটু করে তালি দিতে হবে। নিতাই গৌর হরি বল। এবার বলবেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এই বললো গাইতে, আবার পরক্ষণে বলছে হাত তুলতে, আবার পরক্ষণে বলছে করে তালি দিতে। এই যে হরিনামের আয়োজনটা করা হয়েছে, মহাযজ্ঞ, কলিদের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম মহাযজ্ঞ। তাহলে দাদা ভাই আপনাদের সাথে মিলিত হয়ে প্রভু জগন্নাথের কৃপা, তার আশীর্বাদ লাভ করে এই যে নাম যজ্ঞের আয়োজনটা করেছেন, তাহলে এখানে সব থেকে পূর্ণ কাদের বেশি? ওনার বেশি না আমরা পরিবেশন করছি আমাদের বেশি, না আপনারা বসে বসে শ্রবণ করছেন আপনাদের বেশি? কাদের বেশি পূর্ণ? এটাই গৌর হরি বল আপনাদের, তাই তো? কেন?
ভজন পথে 9টা ভক্তি আছে। 9টা ভক্তির নাম নবদা ভক্তি দেওয়া হয়েছে। এই 9টা ভক্তির প্রথম ভক্তিটা হলো শ্রবণং, কর্ণে তার নাম শ্রবণ করো, যেটা আপনারা করছেন। তাহলে নবদা ভক্তির প্রথমটা আশ্রয় করেছেন আপনারা, 9টা ভক্তির একটা আশ্রয় করেছেন, বসে শ্রবণ করছেন, এবং প্রথম ভক্তিটাই আপনারা আশ্রয় করেছেন। এখানে পূর্ণ সব থেকে আপনাদের বেশি। দ্বিতীয় ভক্তিটা কার আশ্রয় করেছে? আমরা, আমার দল সম্প্রদায়, আমি কীর্তনম মানে উচ্চারণ করছি, তবু কীর্তনিয়াদের পুণ্য নাই। কেন নাই বলুন তো? যতক্ষণ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে প্রভুর হরিনাম গুণ সংকীর্তন গাই ততক্ষণ পূর্ণ থাকে। বাড়ি যাবার সময় যখন দুহাত পেতে অর্থটা নিই, যতটা পূর্ণ হলো, যিনি অর্থ দিলেন আমার দেহ থেকে সেই পূর্ণ তার দেহের মধ্যে চলে গেল। নিতাই গৌর হরি বল। অর্থের বিনিময়ে প্রভুর নাম শ্রবণ করাচ্ছি। এই যে স্বার্থ, এই স্বার্থের জন্যে কীর্তনিয়াদের কোনো পূর্ণ নেই, তবু কীর্তনিয়াদের পূর্ণ হয়। কখন হয়? ওই যে মাঝে মাঝে আপনারা নিতাই গৌর হরি বল এই হরিধ্বনিটা দেন, ওই হরিধ্বনিটা আমাদের মতো অধম কীর্তনিয়াদের কর্ণে যখন প্রবেশ করে, তখনই কীর্তনিয়াদের হয় প্রকৃত পূর্ণ। যে পুণ্যর কোনো ক্ষয় নেই, আর সেই পূর্ণটা কীর্তনিয়ারা আঁচল ভরে নিয়ে যায় নিজেদের সংসারে, সকলের মঙ্গলার্থে। তাহলে এখানে সব থেকে পূর্ণ আপনাদের শ্রবণং। এবার যদি দয়া করে একবার গাইতে পারেন প্রভু জগবন্ধুর নামটা, তাহলে আর একটা ভক্তি বেড়ে গেল। শ্রবণ করছিলেন, উচ্চারণ হয়ে গেল, শ্রবণং কীর্তনম। এবার আরেকটু কষ্ট করে যদি হাত দুটো তোলা যায়, আর একটা ভক্তি বেড়ে গেল, পূর্ণ আত্মনিবেদনম। গীতায় ভগবান কৃষ্ণই তো বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যেই হোক না কেন, যে কোলে জন্ম নাও না কেন, আমি এ বিচার করি না, যতক্ষণ না আমার চরণে পূর্ণ আত্মনিবেদন করতে পারছো, কোনো মতেই আমি তোমাকে কৃপা করতে পারি না।